दुनिया की फास्टेस्ट ग्रोइंग मेजर इकोनॉमी है। আর ভারত পার ক্যাপিটাল ইনকামে 124 নম্বর র্যাঙ্কে আছে গ্লোবালি। भारत दुनिया का सबसे बड़ा वैक्सीन प्रोड्यूसर है। ভারত হেলথ কেয়ারের দিক থেকে 65 নম্বর র্যাঙ্কে আছে। भारत मोबाइल डेटा कंजम्पशन में दुनिया के अग्रणी देशों में है। ভারত এডুকেশন কোয়ালিটির দিক থেকে 134 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा मोबाइल मैन्युफैक्चरर है। ভারত প্রেস ফ্রিডম র্যাঙ্কিং এ 157 নম্বরে আছে। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा टेलीकॉम मार्केट है। ভারত ল অ্যান্ড অর্ডার মেনটেন করাতে গ্লোবালি 86 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा वीट प्रोड्यूसर है। ভারত জেন্ডার ইকুয়ালিটিতে 131 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का सबसे बड़ा मिल्क प्रोड्यूसर है। ভারত গ্লোবালি বিফ এক্সপোর্টে 3 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का दूसरा सबसे बड़ा फिश प्रोड्यूसर है। ভারত হাঙ্গার ইন্ডেক্সে 102 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का तीसरा सबसे बड़ा ऑटोमोबाइल मार्केट है। ভারত ওমেন সেফটি ইন্ডেক্সে 131 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया का तीसरा सबसे बड़ा स्टार्टअप इकोसिस्टम बन चुका है। ভারত রোড কোয়ালিটি অ্যান্ড মেনটেনেন্সে 46 নম্বর র্যাঙ্কে আছে। भारत बहुत जल्द दुनिया का तीसरा सबसे बड़ा रिन्यूएबल एनर्जी प्रोड्यूसर बनने जा रहा है। ভারত এনভায়রনমেন্টাল পারফরমেন্সে 171 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत दुनिया के सबसे बड़े डिजिटल आइडेंटिटी प्लेटफॉर्म का सफल संचालन कर रहा है। ভারত হিউম্যান ফ্রিডম ইন্ডেক্সে 110 নম্বর র্যাঙ্কে আছে। आज भारत में यूपीआई के माध्यम से हर महीने अरबों अरबों डिजिटल ट्रांजैक्शन हो रहे हैं। ভারত গ্লোবাল বার্ডেন এবং ডিজিজ স্টাডিতে 145 নম্বর র্যাঙ্কে আছে। भारत के डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर में आज दुनिया के दर्जनों से दिलचस्पी दिखा रहे हैं। ভারত হ্যাপিনেস ইন্ডেক্সে 118 নম্বরে আছে। ड्रोन टेक्नोलॉजी और स्पेस इकोनॉमी में भारत नई ऊंचाइयों को छू रहा है। অল ইন্টারন্যাশনাল স্পোর্টস র্যাঙ্কিং এ ভারত 46 নম্বর র্যাঙ্কিং আছে। এছাড়াও বিজেপি সরকার আসার পর 85 থেকে 90টা কোয়েশ্চেন পেপার লিক হয়েছে, মেজর কোয়েশ্চেন পেপার। জাপান আমাদের আম রিজেক্ট করেছে, চায়না আমাদের চাল রিজেক্ট করেছে, ভুটান আমাদের পেট্রোল রিজেক্ট করেছে, নেপাল আমাদের মশলা রিজেক্ট করেছে। সরকারের বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করছে বা আন্দোলন করছে, তার বিরোধিতা করছে, তাহলে সেই জার্নালিস্ট বা যে আওয়াজ তুলছে তার চ্যানেল ব্যান্ড হচ্ছে বা সে অ্যাজ এ পার্সন সে উধাও হয়ে যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে। ঠিক আছে, আর কত বলবো? ভালো দিক যখন আপনি বলছেন তখন খারাপ দিকগুলো বলুন।